الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত শ্রোতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি মহান দিন পবিত্র জুমার দিন আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে এই বছরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হিজরি সনের ইতিহাস তাৎপর্য এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আমরা জানবো এই যে আরবি বছরের প্রথম মাস মুহররম মাস, এটা আমরা জানতে পেরেছি গত সপ্তাহের আলোচনার মাধ্যমে। এই মুহররম মাসের একটা ফজিলত রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। অনুরূপভাবে এই মুহররম মাসের মধ্য থেকেই আরেকটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যে দিনটার নাম হলো মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই দিনেরও একটা বিশেষ ফজিলত এবং গুরুত্ব রয়েছে। আজকে ইনশাআল্লাহ এই মুহররম মাস সম্পর্কে কিছু আলোচনা করা হবে এবং এই গুরুত্বপূর্ণ দিনের কিছু ফজিলত গুরুত্ব সম্পর্কে আমরা জানব এবং এই দিনে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনলে জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। সেই যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে লৌহে মাহফুজে তিনি লিখে রেখেছেন মাসের সংখ্যা কয়টি? 12টি। এটা তার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া। আর এই 12 মাসের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টি মাসকে বিশেষভাবে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই 4টি মাসের অন্যতম একটি মাস হলো এই মুহররম মাস।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা বলেন যে এখানে যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সংখ্যা 12টি নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন মিনহা আরবা'তুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে আবার 4টি মাস সম্মানিত। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, হাদিস এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই 12টি মাস নির্ধারণ করেছেন, 12টি মাসের মধ্য থেকে 4টি মাস সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন। সেই 4টি মাস কি সেটা বিস্তারিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসের মধ্যে আসছে যে নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। নবী কি বলেন, জামানা আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয়েছিল সেই দিন যেমন ছিল তেমন অবস্থায় আবার জামানা ফিরে এসেছে। as-sanatu 12 শাহরান, 12 মাসে একটি বছর। নবী এর পরে বলেন মিনহা আরবা'তুন হুরুম, এই 12 মাসের মধ্যে আবার 4টি মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, এই 4টি মাসের মধ্য থেকে 3টি মাস ধারাবাহিকভাবে যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম। 1 নম্বর হলো জিলকাদ, 2 নম্বর হলো জিলহজ, আর 3 নম্বর হলো মুহররম মাস। 4 নম্বরে নবীজি বলেন ওয়া রাজব মুদার আল্লাযী বাইনা জুমাদাই ওয়া শাবান, আর 4 নম্বর হলো মুজার গোত্রের রজব মাস যেটা জমাদুল সানি এবং শাবান মাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তাহলে 4টি মাস আমরা ধারাবাহিকভাবে আমরা 4টি মাস সম্মানিত হাদিসের মাধ্যমে জানতে পারলাম। 3টি ধারাবাহিক, একটি আলাদা। 3টি, 1 নম্বর জিলকাদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বরে মুহররম, আর 4 নম্বর হলো রজব মাস। এখানে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজার গোত্রের রজব কেন বললেন একটা প্রশ্ন হয়। ব্যাখ্যার মধ্যে এসেছে যে একটা সময় ছিল জাহেলি যুগের সময়, তারাও এই 4টি মাসকে সম্মান করত। এই 4টি মাসের যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, যেগুলো করা যাবে না। 4টি মাসের মধ্যে কোনো ঝগড়াঝাটি যুদ্ধ বিগ্রহ কিছুই করা যাবে না, এরা এটা মানত। তো মানত কিভাবে? যখন ওদের যুদ্ধের প্রয়োজন হতো তখন যদি ঘটনাক্রমে এই 4টি মাসের কোনো একটি মাস যদি বেঁধে যেত তখন তারা এই মাসকে পরিবর্তন করে ফেলত। অর্থাৎ যদি মনে করেন এখন মুহররম মাস চলতেছে, তারা বলতেছে না এখন মুহররম মাস না, এখন সফর মাস। এইভাবে রজব মাসের ক্ষেত্রে তারা এটা করতো। রজব মাস যখন আসতো তাদের যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হলে তখন তারা বলতো যে এটা হলো শাবান মাস, আর ওই শাবান মাসে গিয়ে অথবা রমজান মাসে গিয়ে বলতো এটা হলো রজব মাস। এইভাবে নিজেদের মন গড়া পদ্ধতিতে নিজেদের মন মতো তারা এগুলো করতো। যার কারণে তবে যারা মুজার গোত্র ছিল, মুজার একটা গোত্রের নাম, এই গোত্রের লোকেরা তারা রজব মাসকেই রজব বলার ক্ষেত্রে কঠোর ছিল। অর্থাৎ শাবান এবং জুমাদুস সানির মাঝে যেই মাসটা আছে এই মাসকেই তারা রজব বলতো, আর এটাই সঠিক। এজন্য যেহেতু একটা ইখতিলাফ হয়ে গিয়েছিল, কিছু মানুষ রজব মাসকে অন্য মাসকে রজব মাস হিসেবে গণ্য করতো, আর মুজার গোত্রের লোকেরা এই রজব মাসকে রজব মাস গণ্য করতো। যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করে বুঝিয়ে দিয়েছেন যে যারা মন গড়া পদ্ধতিতে রজব মাস পরিবর্তন করে তাদের রজব নয়, বরং যারা সঠিকভাবে মেনে নেয় মুজার গোত্রের রজবটাই এখানে উদ্দেশ্য। ভাইরা আমার, এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে 4টি মাস সম্মানিত। তার মধ্যে আমরা অন্যতম একটি মাস পাইলাম, কোন মাস? মুহররম মাস। এই 4টি মাসের মধ্যে আবার কোন মাস বেশি সম্মানিত এই বিষয়ে আমরা হাদিসের মধ্যে যদি তাকাই, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে 4টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মুহররম মাস। সুবহানাল্লাহ। আফদালুহা শাহরুল্লাহিল মুহররম, এই 4টি মাস সম্মানিত, তার মধ্য থেকে আরো বেশি অধিক সম্মানিত হলো এই মুহররম মাস। তাহলে 4টি মাসের মধ্যে আবার বেশি সম্মানিত কোন মাস ভাই? মুহররম মাস। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অধিক সম্মানিত বলেছেন। কেন? তার কারণ হলো এই মুহররম মাসকে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহর দিকে সম্বন্ধ করেছেন, যেটা আল্লাহর মাস শাহরুল্লাহ বলেছেন, যার কারণে বাকি যে 3টি মাস আছে ওই 3টি মাসের মধ্যে এই মাসটা বেশি সম্মানিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমজান মাসের পরে রোজা রাখার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস, উত্তম মাস হলো আল্লাহর মাস মুহররম। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বলতেছেন যে শাহরুল্লাহ, আল্লাহর মাস, আল্লাহর দিকে সম্বন্ধ করার কারণে এই মুহররম মাসটা এই 4টি মাসের মধ্যে আরো বেশি সম্মানিত হয়েছে। ভাইরা আমার, এই মাসের অনেক গুরুত্ব রয়েছে। এই মাসের আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। পুরো মুহররম মাসের জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে রোজা রাখাটা সবচেয়ে উত্তম। এই মাসে তোমরা বেশি বেশি রোজা রাখবা। এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সিয়াম বা'দা রমাদান, আইয়ুস সিয়াম বা'দা রমাদান, যে রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখাটা বেশি উত্তম? রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখাটা বেশি উত্তম? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান শাহরান ফাসুমিল মুহররম, যদি তুমি রমজান মাসের পরে যদি অন্য কোন মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের পরে শ্রেষ্ঠ মাস কোনটা রোজা রাখার জন্য? এই মুহররম মাস। কেন? তার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণটা বলতেছেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। শুধু তাই নয়, ফাতাবা ফীহি, হাযা ইয়াউমুন আযীমুন ফাতাবা ফীহি আলা কওম, এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন, ওয়ায়ুতাবু আলা আখারিন, এবং আরো অনেক সম্প্রদায়ের তওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের মধ্যে অন্যতম একটি কাজ হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করা, গুনাহের কাছ থেকে ফিরে আসা। ভাইরা আমার, মনে রাখবেন এই মাসে যেমন নেক আমল করা, সব নেক আমল করলে সব বেশি পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে গুনাহের কাজ করলেও মারাত্মক গুনাহ হিসেবে এখানে পরিগণিত। আপনি এই মাসের মধ্যে যদি গুনাহ করেন তাহলে এই গুনাহটা আরো বেশি বড় করে ধরা হবে, আর সবের কাজ করলে বেশি সব দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই মাসের মধ্যে গুনাহের কাজ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন, এই সূরা তাওবার 36 নং আয়াতের শেষের দিকে বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে, এই সম্মানিত মাসগুলোর মধ্যে নিজেদের উপর জুলুম করিও না, অর্থাৎ গুনাহ করিও না। নিজেদের উপর জুলুম করো না গুনাহের মাধ্যমে। আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন যে তোমরা গুনাহ করো না। ভাইরা আমার, গুনাহ থেকে বিরত থাকা কি শুধুমাত্র এই সম্মানিত মাসের কাজ নাকি সারা বছরের কাজ? সারা বছরের কাজ, কিন্তু সারা বছরের চাইতে এই সম্মানিত মাসগুলোর মধ্যে গুনাহ করলে আরো বেশি করে গুনাহ ধরা হয়। যার কারণে আল্লাহ তাআলা কঠিনভাবে নিষেধ করেছেন যে এই মাসে তোমরা কোনোভাবেই করবা না, অন্য মাসে তো করবাই না, এই মাসে কোনোভাবেই করবা না। এজন্য এই মাসের আমল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করলেন, নফল রোজার কথা, যে তুমি যদি রোজা রাখতে চাও তাহলে এই মাসের মধ্যে রোজা রাখো। কারণ এই মাসটা হলো আল্লাহর মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি দিন রেখেছেন যেই দিনে অনেক একটা সম্প্রদায়ের তওবা কবুল করেছেন, এবং ভবিষ্যতে অনেক সম্প্রদায়ের তওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মাসে আমাদের তওবা করার দরকার আছে না নাই? গুনাহ ছেড়ে দিতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ভাইরা আমার, এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিন যার নাম হলো আশুরা। নাম কি ভাই? আশুরা। অর্থাৎ মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আজকে মুহররম মাসের 8 তারিখ চলতেছে, আগামী দিন শনিবার 9 তারিখ, রবিবার হলো এই 10 তারিখ, যেটাকে আশুরার দিন বলা হয়। এই আশুরার ইতিহাস এবং তাৎপর্য কি, এটা আমাদের সঠিক ইতিহাসটা আমাদের জানার দরকার আছে। তা না হলে দেখা যাবে যে আশুরার দিন আমাদের মুসলমানদের মধ্যে কিছু ভুল মেসেজ রয়ে গেছে, যার কারণে এগুলো কাদের থেকে এসেছে? এই মেসেজটা এসেছে শিয়াদের পক্ষ থেকে,
তো শিয়াদের পক্ষ থেকে এই মেসেজটা আসার কারণে মুসলমান, সাধারণ মুসলমানরা না বুঝে তাদের কর্মকাণ্ড এই দিনে গ্রহণ করে বসেছে, যার কারণে তারা এই কাজগুলো করার মাধ্যমে নিজেদের জুলুম করতেছে, গুনাহ করতেছে। আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে জানবো। তো মূল বিষয় হলো যে আমরা জানবো এই আশুরার দিন কোত্থেকে আসলো, এই আশুরার দিনের ফজিলত কিভাবে শুরু হলো, আশুরার দিন রোজা রাখার বিষয়টা কোত্থেকে আসলো এটা আমরা জানবো। এই আশুরার দিনের গুরুত্ব এটা শুধুমাত্র ইসলাম থেকেই নয়, বরং ইসলামেরও আগে, অর্থাৎ আমাদের ধর্ম থেকেও আগে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই আশুরার দিনের মর্যাদা, এই গুরুত্ব তখন থেকে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান আশুরা, তিনি দেখলেন যে ইহুদিরা এই 10ম তারিখে, মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন তারা রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই দিনে তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দেয়, ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন, এটা মহান একটি দিন, আনজাল্লাহু মুসা ফীহি ওয়া কওমাহু, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার সম্প্রদায় বনি ইসরাইলকে ফিরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। শুধু তাই নয়, অগররাকা ফিরাউন ওয়া কওমাহু, এবং ফিরাউন এবং তার কওমকে পানিতে ডুবাইয়া নিমজ্জিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরাউনের জুলুম থেকে ফিরাউনের জুলুম থেকে বাঁচিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর ফিরাউনকে আর ফিরাউনের সৈন্যবাহিনীকে ওই নীল নদের মধ্যে, বাহরে কুলজুমের মধ্যে ডুবিয়ে চুবিয়ে তাদেরকে মেরেছে। এই কারণে ওই ইহুদিরা বলে, এই কারণে ফাসামা মুসা শুকরান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বড় একটা নিয়ামত পাইলেন, এই যে বড় একটা মুক্তি পাইলেন, এই মুক্তি পাওয়ার জন্য শুকরিয়া স্বরূপ রোজা রাখা শুরু করলেন। তাহলে আমরা জানতে পারলাম ভাই, এই দিনটা মূলত এসেছে সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কেন এটা এসেছে? তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, আর এই মুক্তির জন্য এটা অনেক বড় একটা নিয়ামত, তার শুকরিয়া আদায় স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রাখছেন এবং আমারা বিসিয়ামিহি, হ্যাঁ ওই ইহুদি বলতেছে নাহনু নাসুমুহু, আমরাও তার সঙ্গে রোজা রেখেছি। শুকরিয়া স্বরূপ, শুকরিয়া আদায়ের একটা দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে কথাটা বললেন একটু মন দিয়ে শুনবো। فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم, নবীজি বললেন যে তাহলে তো আমরা তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে অধিক হকদার, অধিক গর্বতী, অধিক হকদার তোমাদের চাইতে আমরা। এরপরে ফাসামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা আসলেন, তখন থেকে এই আশুরার দিন রোজা রাখার বিধান শুরু হলো, এর আগে ছিল না। তাহলে যখন থেকে হিজরত করলেন, হিজরতের পর থেকে, প্রথম হিজরি থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন রোজা রাখা শুরু করলেন, সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ করলেন। এখানে একটা প্রশ্ন হলো যে আমরা, নবীজি যে বললেন যে আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণের বেশি হকদার, কিভাবে? এটা হলো এইভাবে যে মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন হকপন্থী, আর ফিরাউন ছিল বাতিল। মুসা আলাইহিস সালাম হকের দাওয়াত দিয়েছেন, আর ফিরাউন হককে দমন করে নিজেকে বাতিল বলে প্রমাণ করেছেন। আল্লাহ তাআলা হককে জীবিত রেখেছেন আর বাতিলকে ধ্বংস করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চান যে আমরাও হক পথে আছি, আর মুসা আলাইহিস সালাম তার কওমরা হক পথে ছিল। অতএব হকের দিক থেকে, হক পথে থাকার দিক থেকে আমরা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি, তারা আমাদের পূর্বসূরি। আর তোমরা ইহুদিরা, তোমরা কোরআন আসার পরে পূর্বেকার সমস্ত কিতাব রহিত হয়ে গেছে, তার বিধান চলবে না, তোমরা এটা জেনেও তোমরা এই কোরআনকে মেনে নাওনি, যার কারণে তোমরা হয়ে গেছো বাতিল, আর আমরা হলাম হক। অতএব বাতিল কখনো হকপন্থীর অনুসরণের ক্ষেত্রে অধিক হকদার হতে পারে না, হকপন্থীরাই হকপন্থীর অনুসরণের ক্ষেত্রে অধিক হকদার হতে পারে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে বেশি হকদার।
তাহলে এই আশুরা রোজার তাৎপর্য আমরা ইতিহাস আমরা বুঝতে পারলাম যে এটা এসেছে মুসা আলাইহিস সালাম থেকে, এবং তারপরে আমাদের ধর্মে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন তখন থেকে। হিজরতের পর মদিনা আসার পরে আশুরার দিনে রোজা রাখা শুরু হলো। ভাইরা আমার, যদিও এই আশুরার দিন আসলে শিয়ারা তারা এই আশুরার দিনকে কেন্দ্র করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে এই দিনটাকে তারা শোকের দিনে পরিণত করে দিয়েছে। তারা এই দিনকে মৃত্যুবার্ষিকী পালন করে, তারা এই দিনকে তাজিয়া মিছিল করে থাকে, বিভিন্নভাবে নিজের উপর আঘাত করে, নিজেকে আঘাত করে নির্যাতিত করে ফেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ব্যাপারে। এই বিষয়ে সামনে বলছি। কারবালার ঘটনা আজকে আলোচনা হবে না, ইনশাল্লাহ সামনে এক জুমায় সুযোগ হলে কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করা হবে। কিন্তু আশুরা মানেই কারবালা নয়। আশুরা শুরু হয়েছে হিজরতের পর থেকে, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়েছেন হিজরতের প্রায় আপনার কত 50 থেকে 60 বছর পরে, সম্ভবত 56 হিজরিতে বা এরকম আর কি, কাছাকাছি এরকম সময় তিনি শহীদ হয়েছেন। তো প্রায় 50 থেকে 60 বছর পরে তিনি শহীদ হয়েছেন। একই দিনে ভাই একাধিক বিষয় হতে পারে, কিন্তু ওই দিনটা আপনার ধরতে হবে প্রথম কোন ভাবে শুরু হয়েছিল। বুঝে আসছে বিষয়টা? আশুরার দিন এটা একটা ফজিলতপূর্ণ রোজা রাখার দিন, শুকরিয়া আদায়ের দিন, কিন্তু সেই দিনকে তো শোকের মিছিল বানানো যাবে না। ভাইরা আমার, এই জন্য আমরা যদি বুঝে থাকি যে আশুরার দিন আসলে আমাদের জন্য করণীয় কি, শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখা, শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন এবং এই রোজা রাখার ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ। নবীজি বলেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে এই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর একটা হাদিসের মধ্যে আছে, হাদিসটা একটু সনদের দিক দিয়ে দুর্বল হলেও সে হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে তার জন্য 1 বছরের রোজা রাখার ফজিলত দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে 10ম তারিখ যখন আমরা রোজা রাখবো, এই রোজা রাখার ফজিলত কি, আমাদের পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই সাথে যদি আমরা নিজেদের কবিরা গুনার জন্য আমরা যদি তওবা করতে পারি, তাহলে দেখা যাবে যে সগীরা কবিরা যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমরা পবিত্র হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই দিনগুলোর মধ্যে, এই সম্মানিত মাসগুলোর মধ্যে তোমরা কি করো না, নিজেদেরকে জুলুম করো না, গুনাহের কাজ করো না। তো এই মাসগুলো গুনাহ করার মাস নয়, বরং গুনাহ থেকে তওবা করার মাস, গুনাহ থেকে নিজেকে পবিত্র করার মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনের অভ্যাস ছিল 4টি কাজ কখনোই ছাড়তেন না। عن حفصة رضي الله عنها قالت 4 لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই ছাড়তেন না। 1 নম্বর সিয়াম আশুরা, আশুরার দিনের রোজা। 2 নম্বর ওয়াল আশরা, 2 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 9 দিনের রোজা। আর 3 নম্বর হলো ফি কুল্লি শাহরিন 3 আইয়ামিন ফি কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিনের রোজা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নাত কখনো ছাড়তেন না। এই 4টি কাজ কখনোই ছাড়তেন না। তার মধ্যে 1 নম্বর কি ভাই, এই মুহররম মাসের আশুরার দিনের রোজা। 2 নম্বর জিলহজ মাসের 9 দিনের রোজা। আর 3 নম্বর হলো প্রত্যেক মাসে 3 দিনের রোজা, অর্থাৎ আইয়ামে বীজ বলে আমরা যেটাকে জানি, 3 দিনের রোজা কখনোই তিনি ছাড়তেন না। আর 4 নম্বর হলো ফজরের সুন্নাত। ফজরের সুন্নাত অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। ফজরের সুন্নাত ছাড়া যাবে না। হাদিসের মধ্যে আছে যে এই ব্যক্তি ফজরের সুন্নাত ছেড়ে দিল, সে যেন ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, কেমন যেন সে তার পরিবার, তার ধন সম্পদ সবকিছুই হারিয়ে ফেলল। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যা হলো তার পরিবার এবং ধন সম্পদ হারিয়ে গেলে যেমন ক্ষতির মধ্যে সে পড়ে যেত, তেমনই সে কেমন যেন এই 2 রাকাত সুন্নাত ছেড়ে দেওয়ার মাধ্যমে এমন ক্ষতির মধ্যে পড়ে গেল। ভাইরা আমার, এই জন্য আমরা ফজরের এই 4টি আমল আমরা সর্বদা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা কথা বলে দিয়েছেন, এই রোজা রাখার সঠিক নিয়মটা বলে দিয়েছেন। আমরা যে আশুরা রোজা রাখবো, আশুরা রোজা রাখার ক্ষেত্রে নিয়ম আছে। নিয়ম হলো
যে দেখেন, মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছেন, এটা পূর্ণাঙ্গ দিন। কি বলেন? এতে কোনো সন্দেহ আছে? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার কাছে একমাত্র ধর্ম হলো, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর কোনো ধর্ম নাই। যত ধর্ম আমরা দেখি এগুলো ধর্ম না, এগুলো হলো তথাকথিত ধর্ম, মানুষের বানানো ধর্ম। ধর্ম যদি হয় সেটা হলো একমাত্র ইসলাম। আর বাকি যেগুলো আছে এগুলো নামে ধর্ম, নামে কোনো ধর্ম নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে ধর্মই হলো একটা, সেটা হলো ইসলাম। অন্য বিভিন্ন আয়াতের মাধ্যমে স্পষ্ট হয় ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে ব্যক্তি ইসলাম সহ অন্য কোনো ধর্মের দিকে ঝুঁকে যাবে তার থেকে ফালা ইউকবালা মিনহু, তার থেকে এটা গ্রহণ করা হবে না। ইসলাম বাদে অন্য কোনো ধর্ম গ্রহণ করলে, অন্য কোনো ধর্মের নিয়ম নীতি, অন্য কোনো ধর্মের কোনো বিষয় যদি কারো ব্যক্তির পছন্দ হয়, এই ব্যক্তির ঈমানই থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ ধর্ম দিয়েছেন, যাতে করে আমাদের জন্য অন্য কোনো ধর্মের নিয়ম নীতি অনুসরণ করা না লাগে। এমন পূর্ণাঙ্গ দিয়েছেন, সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে দিয়ে দিয়েছেন। এজন্য যেন আমরা যেন ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি অনুসরণ না করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ দিন দিয়েছেন। তো ঘটনাক্রমে তো দেখা যায় যে ইহুদিরাও এই আশুরার দিন তারা রোজা রাখে, ঠিক না? আমরা ইতিহাসের মাধ্যমে কি জানলাম? যে তারাও এই দিনে রোজা রাখে। সাহাবীরা নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে, তারা তো এই দিনটাকে হাদা ইয়াউমুন তুআযিবুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনটাকে তো ইহুদি খ্রিস্টানরাও তারাও সম্মান করে, তারাও রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, যদি আগামী বছর আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সুন্নাত তাসিআ, তখন আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে এই 10 তারিখের সঙ্গে 9 তারিখে রোজা রাখবো। নবীজি বললেন যে আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 10 তারিখে রোজা রাখবো আশুরার দিন, এর সাথে এর আগে একদিন মিলায় 9 তারিখ, 2টা রোজা রাখবো মোট। কারণ অন্য একটা হাদিসের মধ্যে আছে যে সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ ওয়ান নাসারা, যে নবীজি বলেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের পর্বপন্থার বিরোধিতা করো। এটা আমাদের মুসলমানদের জন্য একটা বড় একটা আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না, বরং তাদের কর্মপন্থার বিপরীত করতে হবে। আর যেহেতু এই দিনে তারা রোজা রাখে, তাই নবীজি বললেন যে তোমরা এই দিনের সঙ্গে একদিন আগে মিলাইয়া 2টা রোজা রাখো, তাহলে তো তাদের সঙ্গে আর মিলল না, ভিন্ন হয়ে গেল। এজন্য রোজা রাখার সঠিক নিয়ম হলো, কোনো ব্যক্তি যদি রোজা রাখতে চায় তাহলে সেদিন আশুরার দিন রোজা রাখে এবং তার আগে একদিন মিলায় 9 তারিখ রোজা রাখে। তবে কোনো ব্যক্তি যদি 9 তারিখ রাখতে না পারে, 10 এবং 11 তারিখও যদি রোজা রাখতে পারে, তাহলে ইনশাআল্লাহ ওই ইহুদি খ্রিস্টানদের বিপরীত হবে এবং এই আশুরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে রোজা রাখবো কবে ভাই? আমরা আজকে 8 তারিখ, আগামীকাল শনিবার আমরা রোজা রাখবো। অর্থাৎ আজকের দিন যে রাত্রে খানা খেয়ে আমরা শনিবার দিন রোজা রাখবো এবং রবিবার দিন 2 দিন রোজা রাখবো। যদি শনিবার দিন কোনো ব্যক্তি রাখতে না পারে, তাহলে অবশ্যই সে যেন ওই 10 তারিখের সঙ্গে মিলিয়ে 11 তারিখ অবশ্যই রোজা রাখবো, আমরা সোমবার দিন রোজা রাখবো। আর যদি একান্ত যদি কোনো ব্যক্তি নাই পারে কোনো কারণে, তাহলে সে কমপক্ষে যেন আশুরার দিন রোজার জন্য কোনোভাবেই না ছাড়ে। এটা আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। এটা একটা মুস্তাহাব আমল, নফল ইবাদত। মনে রাখবেন যে এই আশুরার দিনের রোজা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এটা ফরজ ছিল। রমজান মাসের রোজা আসার আগে এটা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশুরার দিন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি দিন, ইন্না আশুরা মিন আইয়ামিল্লাহ, আল্লাহ তাআলার দিনগুলো থেকে একটি। অতএব ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, এই দিনে যে ব্যক্তি চায় রোজা রাখে, যে দিনে চায় রোজা ছাড়তে পারে। অর্থাৎ যখন রমজান মাসের রোজা ফরজ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই বক্তব্য দিলেন। ভাইরা আমার, এই জন্য আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নফল রোজার মাধ্যমেই তো আল্লাহর ওলি হওয়া যায়। ফরজ ওয়াজিব পালনের মাধ্যমে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, জান্নাতও পাবেন, কিন্তু আল্লাহর দিদার নসিব হবে না। আল্লাহর দিদার যদি নসিব হইতে হয়, তাহলে অবশ্যই আপনার নফল ইবাদত করতে হবে। নফল সুন্নাত ইবাদতের মাধ্যমে আপনার আল্লাহর দিদার নসিব হবে। সুন্নাতের মাধ্যমে নবীর শাফাত আপনার নসিব হবে, আর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর দিদার নসিব হবে। ভাইরা আমার, এই জন্য বলি ফরজ ওয়াজিবের মাধ্যমে আপনি ফরজ সব ঠিকঠাক করে পালন করলেন, হালাল হারাম বেঁচে খাইলেন, আপনি ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবেন, জান্নাত থেকে মুক্তি পাইবেন। কিন্তু যদি শাফাত যদি পাইতে হয় নবীর, তখন সুন্নাতের পাবন্দি করতে হবে। যদি আল্লাহ তাআলার দিদার পাইতে হয়, তাহলে নফলের প্রতি পাবন্দি করতে হবে।
আর হাদিসের মধ্যে তো আছেই যে কিয়ামতের দিন যখন বান্দার এই ফরজের মধ্যে ত্রুটি পাওয়া যাবে তখন খোঁজা হবে তার নফল কোনো ইবাদত আছে কিনা তা দিয়ে পূর্ণ করার জন্য। আপনার হিসাব করে দেখেন যে একটা বাড়ি বানানোর ক্ষেত্রে যদি কোনো জায়গায় একটু খামি থেকে যায়, কোনো জায়গায় একটু সমস্যা থেকে যায়, ওখানে কি আর আগের মতো ইট দিয়ে পাথর দিয়ে করা যায়? করা যায় না। পরে কি একটু বালি টালি দিয়ে একটু প্লাস্টার করে দেয়। ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি আপনার ফরজ ইবাদত আসলে কতটুকু আমরা সহিভাবে করতে পেরেছি, আমরা তো চেষ্টা করবো সহিভাবে করার জন্য, তারপরও একদম 100% সাহাবীদের মতো তো আর আমরা ওইভাবে ইবাদত করতে পারি না, আমাদের ইবাদতের মধ্যে ত্রুটি হয়েই যায়। সেই ত্রুটি যেন আল্লাহ তাআলা এই নফলের মাধ্যমে কিয়ামতের দিন আমাদেরকে পরিপূর্ণ করে দিয়ে আমাদেরকে যেন নাজাতের ফয়সালা করে জান্নাত দান করে, এই জন্য আমাদের নফলের প্রতি গুরুত্ব দিতে হবে। এই জন্য যখন যে নফলের কথা বলা হয় আমরা সেটা পালন করার চেষ্টা করব। আর রোজা রাখার মধ্যে ভাই দুনিয়াবি অনেক ফায়দা রয়েছে, রোজা রাখবেন আপনার শরীর ভালো থাকবে। এখন বর্তমান ডাক্তাররাও রোজা রাখার কথা বলতেছে, আর অন্যান্য ধর্মের লোকেরা তারা তো রোজা শব্দ তো আর বলবে না, রোজা শব্দ বললে তো আবার মৌলবি হয়ে যাবে, এই জন্য রোজা শব্দ বলে না, তারা বলে আপনারা উপবাস থাকবেন, আপনারা সারাদিন না খেয়ে থাকবেন, যাদের পেটের পীড়া আছে তারা সারাদিন না খেয়ে থাকবেন, পরের দিন খাইবেন, দেখবেন পেটের পীড়া ভালো হয়ে গেছে। অন্যভাবে আপনি যদি শরীর ঠিক রাখতে চান, ওজন ঠিক রাখতে চান, আপনার না খাওয়ার উপরে আর বিকল্প নাই, না খাওয়ার পরে আর কোনো বিকল্প নাই, তারা না খেয়ে থাকতে বলে। তা আমরা তো সেটাতে রোজা হিসেবে বলি তোমরা রোজা রাখো। রোজা রাখার মাধ্যমে শরীরের মধ্যে যত ধরনের আপনার কি বলে পয়জন রয়েছে, ক্ষতিকর যত জিনিস রয়েছে, এই সবগুলো ধ্বংস হয়ে যায়। রোজা রাখার মধ্যে আপনি যখন পেট খালি থাকবে পুরো 12 ঘন্টা, তখন পেটের মধ্যে যে পোকাগুলো আছে, এই পোকাগুলো ওই খারাপ জিনিসগুলো যত পয়জন আছে এগুলো খেয়ে নষ্ট করে ফেলে। ওই রক্তের মধ্যে যে খারাপ জিনিসটা আছে এই কোষগুলো নষ্ট করে ফেলে। তো দেখা যাচ্ছে যে আমাদের শরীর পুরো ফিটফাট হয়ে যাবে। এ তো দুনিয়াবি ফায়দা, কিন্তু আমরা রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য, সওয়াবের জন্য। হ্যাঁ, আমি সবসময় বলি জানালা কাটবো আযান শোনার জন্য, সওয়াবের নিয়তে বাতাস আসবে ফ্রি। তো ভাইরা আমার, মুহররম মাস উপলক্ষে, আশুরার দিন উপলক্ষে আমাদের জন্য করণীয় কি ভাই? করণীয় হলো 1 নম্বর হলো এই পুরো মাসেই আমরা নফল রোজা রাখতে পারি, বিশেষ করে মুহররম অর্থাৎ আশুরার রোজা অবশ্যই রাখবো। 2 নম্বর হলো এই মাসে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকবো, অন্য মাসে তো থাকবোই, এই মাসে একটু গুরুত্বের সহিত গুনাহ থেকে বিরত থাকবো, কারণ আল্লাহর আদেশের একটা সম্মানার্থে হলেও আমরা কোনো গুনাহ করবো না এবং তওবা ইস্তিগফার করবো। কারণ হাদিসের মধ্যে আমরা পাইলাম যে এই মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনে একটা সম্প্রদায়ের তওবা কবুল করেন আল্লাহ তাআলা করেছেন, এবং ভবিষ্যতে বহু সম্প্রদায়ের তওবা কবুল করেন। তার মানে হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যতবার তওবা করবে আমার কাছে, আমি তাদের তওবা অবশ্যই কবুল করবো। এই জন্য এই মাস তওবার মাস, আমরা তওবা করবো। এরপরে কথা হলো যে এই মাসে আশুরার দিন তো রোজা রাখবোই, আশুরার দিনের সাথে 9 তারিখ অথবা 11 তারিখ মিলে আমরা 2 দিন রোজা রাখবো। আর কথা হলো যে আরেকটি বিষয়, শুআবুল ঈমান কিতাবের মধ্যে হাদিস পাওয়া যায় যে এই দিনে, এই আশুরার দিন সারাদিন রোজা রাখার পরে আপনি পরিবারের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন, হাদিসের মধ্যে আছে যে মান ওয়াসআ লিআহলিহি ওয়া ইয়ালিহি ওয়াসআ আল্লাহু তাআলা ফি তুলি সানাতিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি এই দিনে তার পরিবারের উপর একটু ওসাআত দিবে, একটু ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এটাও আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য রোজা রাখবো। আরেকটা বিষয় হলো যে মুহররম মাসের জন্য, এই পুরো মুহররম মাসে আশুরা দিন উপলক্ষে আমাদের করণীয় কি, এটা আমাদের জানতে হবে। 1 নম্বর বিষয় হলো ওই যে শিয়াদের পক্ষ থেকে যে তাজিয়া মিছিল করা হয়, শোকের মিছিল করা হয়, এটা বর্জন করতে হবে। শোকের মিছিল তারা করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে, অথচ আপনি হিসাব করে দেখেন যে মৃত্যু বার্ষিকী পালন করা এটা ইসলামের সমর্থন করে না। নতুন যদি কোনো ব্যক্তি মারা যায়, তার জন্য তার আত্মীয় স্বজন সর্বোচ্চ 3 দিন সমবেদনা জানাইতে পারে। আর যদি লোকটি যদি কারো স্বামী হয়, তাহলে সেই স্ত্রী তার জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে পারবে, অন্য কোনো ব্যক্তি শোক পালন করতে পারবে না। এছাড়া নতুন মৃত্যুর জন্য আর পুরাতন যে কোনো মৃত্যুর জন্য মৃত্যু বার্ষিকী পালন করা, শোক পালন করা, এটা কোনোভাবেই বৈধ নয়। আমরা তো মৃত্যু বার্ষিকী পালন করি, বাবার নামে মায়ের নামে মৃত্যু বার্ষিকী পালন করি, মৃত্যু বার্ষিকী পালন করে এটা ইসলাম সমর্থন করে না। জন্মবার্ষিকী পালন করা, জন্মদিন পালন করা, এগুলো ইসলাম সমর্থন করে না। আর যদি হতো, যদি মৃত্যু বার্ষিকী পালন করা যদি সওয়াবের কাজ হতো, আম্মাজান হযরত খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে অনেক দিন বেঁচে ছিলেন না।
অনেকদিন বেঁচে ছিলেন। তো আমরা তো হাদিসের মধ্যে পাই না কোনো জায়গায় বা ইতিহাসের কোনো পাতায় লেখা নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হলেও খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু আনহা যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন তার জন্য তিনি শোক পালন করেছেন, এরকম কোনো হাদিসে নাই। কখনো তিনি পালন করেননি। তার আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, তিনি কখনোই আপনার শোক পালন করেননি। উহুদের ময়দানে কত সাহাবীরা শহীদ হয়ে গেছে, তাদের জন্য শোক পালন করেননি, মৃত্যুবার্ষিকী পালন করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে, তখনও তো তার পরবর্তীতে খোলাফায়ে রাশিদার মধ্যে থেকে কোন সাহাবী তার জন্য কোন মৃত্যুবার্ষিকী পালন করেছে? আপনারা কি জানেন মৃত্যুবার্ষিকী পালন করেছে? করে নাই। কোন সাহাবী মৃত্যুবার্ষিকী পালন করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, সমস্ত সাহাবীরা খোলাফায়ে রাশিদ ইন্তেকাল করেছেন। কোন সাহাবীরা তাদের জন্য, কোন তাবিঈনরা তারা কখনোই তাদের জন্য মৃত্যুবার্ষিকী পালন করেন নাই। মৃত্যুবার্ষিকী পালন না করে তারা অনেক ঠকে গেছে, কি বলেন? আর আমরা মনে করি যে আমরা মৃত্যুবার্ষিকী পালন করে আমরা কেমন যেন বোঝাই আমরা সাহাবীদের চাইতে বেশি বুঝি, আমরা নবীর চাইতে বেশি বুঝি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি সাহাবীদের চাইতে বেশি বুঝতে পারি? কোশ্চেন কালেও নয়। তাহলে সাহাবীরা যেটা করেন নাই, যেটা আমরা পাই না, সেটা কেন আমরা আমাদের বাপদাদার জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য মৃত্যুবার্ষিকী পালন করি? ভাইরা আমার, এটা কঠিনভাবে মনে রাখবেন যে মৃত্যুবার্ষিকী পালন করা এটা কোনোভাবেই বৈধ নয়। আপনার বাবা মার জন্য কেন একদিন আপনি তার জন্য মৃত্যুবার্ষিকী পালন করে সওয়াবের নিয়ত করবেন? আপনি সারা বছর তার জন্য করেন, সারা বছর তার জন্য সদকা করেন, মৃত্যুবার্ষিকী পালন কেন করবেন? আপনি সারা বছরটা আপনার বাবার জন্য আপনি তার নিয়ত করে যত ভালো কাজ করবেন, যত ভালো কাজ করবেন, সবগুলো ভালো কাজের সব আপনার আব্বার, আপনার আত্মীয় স্বজনের আমলনামায় সব পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেকে দোয়া চাই, হুজুর আমার বাবার মৃত্যুবার্ষিকী দোয়া চাই। কেন মৃত্যুবার্ষিকী বলার কি দরকার? আপনি দোয়া চাইতে পারেন যে আমার আব্বা ইন্তেকাল করেছে কয়েক বছর আগে, আমার আব্বার জন্য দোয়া করেন। অবশ্যই দোয়া করা হবে। কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝতে পারছেন আপনারা? রাগ করছেন? সঠিক বিষয়টা যদি না জানি, যুগ যুগ ধরে ভুল আমল আমাদের মধ্যে থাকবে। আপনি আপনার আব্বার মৃত্যুর জন্য, মৃত্যুর পরবর্তী জীবনে আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনি তার জন্য আপনি দান সদকা করবেন, মানুষকে হাদিয়া দিবেন, গরিব দুঃখীদেরকে হাদিয়া দিবেন, আপনি মসজিদ মাদ্রাসা দান করবেন, সমস্ত সব এর একটা ভাগ আপনিও পাইবেন, আপনার ওই আব্বা আম্মা যারা মারা গেছে তাদের আমলনামায়ও যাবে। তাহলে কেন মৃত্যুবার্ষিকী ফলাও করে পালন করা লাগবে? এই জন্য ভাই, কেউ মৃত্যুবার্ষিকী বলে দোয়া চাইবেন না, দয়া করে। এই জিনিসটাই বাদ দেওয়া দরকার। জন্মদিন, জন্মবার্ষিকী এগুলো পালন করা বৈধ নয়। আপনি ওই দিন, হ্যাঁ জন্ম নিয়েছেন ওই দিনে, আপনি ওই দিন কেন, আপনি যে কোনো সময় আল্লাহর শুকরিয়া স্বরূপ আপনি আল্লাহর রাস্তায় কিছু দান করেন, আপনি কিছু নেক কাজ করেন, ভালো কাজ করেন, হ্যাঁ আপনি দোয়া চাইতে পারেন কারো কাছে, কিন্তু ওই দিনকে আপনি ঘটা করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে এগুলো করা বৈধ নয়। এই জন্য কোনো মৃত্যুর জন্য শোক পালন করা এটা ইসলাম সমর্থন করে না। এরপরে কথা হলো আশুরা উপলক্ষে মিষ্টান্ন দ্রব্য ইত্যাদি বিলি করা, এগুলো বৈধ নয়। তারপর নিজের গায়ে আঘাত করে ইয়া হুসাইন বলে এই শোক পালন করা, তারপর কিছু মানুষ হেচ্ছেন বলে মৃত্যুবার্ষিকী পালন করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এগুলো থেকে। তারপরে মসজিদ ইত্যাদি লাইটিং ফাইটিং করে, আপনাদের এখানে করা হয় কিনা আমি জানি না, এখনো তো মুহররম মাস পাইনি, তো প্রথম পাচ্ছি। তো আপনাদের এখানে যদি এরকম ভাবে থাকে আপনারা বর্জন করবেন ইনশাআল্লাহ। কোনো লাইটিং ফাইটিং চলবে না মসজিদে এই দিন উপলক্ষ করে। এরপরে কথা হলো যে বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটাইয়া বিভিন্ন ভাবে এই শিল করা মিছিল করে, এগুলো কোনোভাবে করে, অর্থাৎ এই দিনকে কেন্দ্র করে যা কিছু করা হয় সবগুলো শিয়াদের পক্ষ থেকে এসেছে। শিয়ারা মুসলমান না কাফের এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে একজন আলোচনা করব। আলোচনা করলে স্পষ্ট বুঝে আসবে যে আসলে তারা কি, তা আসলে তারা মুসলমান, তারা কি আসলে অনুসরণের যোগ্য নাকি অমুসলিম, এটা আমরা তখন জানতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের যে আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে মুহররম মাস একটি ফজিলতপূর্ণ মাস, রোজা রাখার মাস, তওবা করার মাস, ইস্তিগফার করার মাস, আর সব ধরনের গুনাহের কাজ ছেড়ে দেওয়া, সব ধরনের রেওয়াজ রসম কুপ্রথা এগুলো বর্জন করার মাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলোর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।